নির্বাচন পেছানোতে সবথেকে বেশি যে ক্ষতি হয়েছে সেটা হচ্ছে ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের। জবিয়ানদের যোগসু নির্বাচন হয়েছে, কে জয়ী হয়েছে কে হেরেছে বিষয়টা এমন না। যোগসু নির্বাচনে আমাদের যদি দেখি যে চারটা হচ্ছে মেইন যে প্যানেল ছিল, তার মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান, এরপর শিবির সমর্থিত ঐক্যবদ্ধ জবিয়ান, এরপরে হচ্ছে ছাত্রশক্তির একটা ছিল এবং মাওলানা ভাসানী ব্রিগেড নামে একটা প্যানেল ছিল। তো সেখানে আমরা যদি দেখি যে প্রথম যে দুটো প্যানেল ছিল শিবির এবং ছাত্রদলের মধ্যে তুমুল লড়াই হয়। তো আমরা আসলে দেখি যে শিক্ষার্থীরা যদি তাদের অতীতকে দিয়ে তাদের যদি বিচার করতো, তাহলে কিন্তু এখানে আমরা রাকিব ভাই যে আমাদের আছে, রাকিব AKM রাকিব, তিনি কিন্তু জয়ের একটা ওনার একটা মানে পসিবিলিটি ছিল। কিন্তু আসলে শিক্ষার্থীরা, আমি জানি না এটাকে কীভাবে বিচার করেছেন, এবং যাই হোক তারা যেহেতু শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে আসলে ওখানে গিয়েছেন এবং তারা শিক্ষার্থীদের ম্যান্ডেট পাওয়ার একটা উপায় তাদের হয়েছিল, সেজন্য হয়তো তারা জয়ী হয়েছেন। তো এটা অবশ্যই অনেক ভালো হয়েছে। আমরা দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের পরে আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, আপনারা জানেন, এবং হচ্ছে প্রায় 19 সাল থেকে দীর্ঘ আন্দোলনের মাধ্যমে আসলে এটা হয়েছে। প্রথমত হচ্ছে জবিয়ানরা সবাই সফল এবং আমরা সবাই জিতে গেছি। যদি আমার নিজস্ব একটি প্যানেল ছিল, যাই হোক আমরা হেরে গিয়েও কিন্তু আমরা জিতে গেছি। আসলে প্রথম কথা হচ্ছে জবিয়ানদের যোগসু নির্বাচন হয়েছে, কে জয়ী হয়েছে কে হেরেছে বিষয়টা এমন না। বিষয় হচ্ছে আমরা জবিয়ানরা সবাই জিতে গেছি। আপনারা দেখে থাকবেন হয়তো ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের যে ভিপি ছিলেন, উনি কিন্তু কালকে নির্বাচনের পরাজয়ের পরেই এই কথাটা বলেছিলেন যে আমরা আসলে সবাই জিতে গেছি। তো এটা আসলে খুবই ভালো হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম যোগসু নির্বাচন, এটাকে অবশ্যই শিক্ষার্থীরা সাদরে গ্রহণ করেছে এবং ভোট দেওয়ার যে একটা উৎসবমুখর পরিবেশ ছিল, এটা আমরা আসলে প্রতি বছর এক্সপেক্ট করি আসলে যে প্রতি বছর যেন এভাবে নির্বাচন হয়, এবং এটা একটা দৃষ্টান্ত স্থাপন করেছে। এবং তারপরেও একটা বিষয় ছিল যে আপনারা দেখে থাকবেন যে জগন্নাথে কিন্তু মানুষ আসলে প্যানেল ধরে এভাবে ভোট দেয়নি। আপনি যদি নির্বাচনের ফলাফলটা দেখেন, সেখানে ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে 5 জন, শিবির সমর্থিত থেকে কয়েকজন, এবং বাকি যারা ছিল সাধারণ শিক্ষার্থী থেকেও কিন্তু সেখানে নির্বাচিত হয়েছে, এবং সেখানে ছাত্র অধিকার এবং সাধারণ শিক্ষার্থী বা বাম জোট থেকেও 2-1 জন নির্বাচিত হয়েছে। তো সেক্ষেত্রে আমি বলবো যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় দৃষ্টান্ত স্থাপন করেছে যে শুধু শিবির প্যানেল দেখে যে একটা ভোট দেওয়ার যে রেওয়াজ ছিল, আমরা যে এই পূর্বের যে ছাত্র সংসদ ইলেকশনগুলোতে দেখেছি যে আসলে প্যানেল ধরে শিক্ষার্থীদের ভোট দেওয়ার যে টেন্ডেন্সিটা, এটা জগন্নাথ ভাঙতে সক্ষম হয়েছে। এবং এটা দেখিয়েছে যে আসলে, এবং লড়াইটা আপনারা যদি দেখেন, একটা কেন্দ্রে দেখবেন যে আপনি একজন পেয়েছে 2627 এবং কেউ শিবির সমর্থিত প্যানেল পেয়েছে 2628। মানে ক্যান ইউ ইমাজিন ইট? মানে কতটা লড়াই হলে আসলে একটা ভোটের পার্থক্য হয় শুধু, এবং একটা কেন্দ্রে 128টা করে, দুজনের ভোটেই 128 ছিল। তার মানে এটা খুবই উৎসবমুখর ছিল এবং খুবই একটা ইফেক্টিভ নির্বাচন ছিল, এবং শিক্ষার্থীরা যাদেরকে ম্যান্ডেট দিয়েছে তারাই আসলে জয়ী হয়েছে। ছাত্রদল সমর্থিত যে প্যানেল, তারা কিন্তু প্রথম থেকেই আসলে ম্যানুয়ালি ভোট গণনার যে বিষয়টা, এর উপর দাবি জানিয়ে আসছিল। কেননা আমরা যারা জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী, তারা আমরা আগের যে ভোটগুলো দেখেছি, আগের যে ইলেকশনগুলো ছিল ছাত্র সংসদ, সেখানে কিন্তু এই যে আপনার ইলেকট্রনিক যে বিষয়টা, এটাকে কেন্দ্র করে অনেক ঝামেলার সৃষ্টি হয়। এবং আপনারা এখানেও দেখে থাকবেন যে আমাদের প্রথম যেদিন ভোট গ্রহণ হয় 6 জানুয়ারি, তারপরের দিন আসলে আমরা দেখেছিলাম যে আসলে ম্যানুয়ালি ইলেকট্রনিক পদ্ধতিতে, মানে মেশিনে কিন্তু ফলাফল আপনার ভুল দেখাচ্ছিল। এটা হয়তো আপনারা জানেন যে একটা মেশিনে হচ্ছে একটা ফলাফল দেখার পরে আরেকটা মেশিনে যখন নিয়ে আসে তখন এটা ভুল প্রমাণিত হয়। মানে দেখা যাচ্ছে একটাতে ফলাফল একটা আসছে, আরেকটাতে আরেকটা আসতেছে, এবং এর জন্য আসলে মূলত ভোট গণনা বিলম্ব হয়েছিল একটু। যাই হোক, এটা একটু সমস্যা ছিল। এবং নির্বাচন পেছানোতে সবথেকে বেশি যে ক্ষতি হয়েছে সেটা হচ্ছে ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের। কেননা আপনারা জানেন যে আসলে ছাত্রদল আসলে সবসময় হচ্ছে একটা ট্রলের শিকার হয়। সেটা হচ্ছে মিডিয়াতে আপনার শিবির সমর্থিত যে প্যানেল আছে, তারা হচ্ছে এমন একটা ন্যারেটিভ দাঁড় করে ছাত্রদলের বিরুদ্ধে যে আসলে ছাত্রদলের কিছু করার থাকে না, এবং মানুষ সেটাকে জাজ না করে আসলে একটা গুজবে বিশ্বাস করে বা এগুলোকে বিশ্বাস করে না। যার ফলে 30 তারিখ যদি নির্বাচনটা হতো, তাহলে আমরা অবশ্যই আশাবাদী ছিলাম ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে তারা হচ্ছে শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে নির্বাচনে জিতে যেত আর কি।